অরেঞ্জটাই নিচ্ছি। সুন্দর লাগছে বলো? Hi everyone, good morning. This is Bipasha. Welcome back to my channel. এখন বাজে সকাল 7:04 আর আজ হলো 30th অক্টোবর। সো আজকে একটা প্ল্যান রয়েছে। আজকে একটু কলকাতায় যাচ্ছি, একটা কাজ আছে, আর একটা না অনেকগুলোই কাজ আছে। মেন যে কাজটা সেটা হলো, যেটা বলছিলাম, মেন যে কাজটা সেটা হলো আজকে আমি একটা আইফোন কিনতে চলেছি। হ্যাঁ, আইফোন 17 প্রো। আমি তো এখনও বিশ্বাস করতে পারছি না। সত্যি বলতে এই বছর যে আইফোন কিনবো সেটা আমি ভাবিনি, আমি প্ল্যানই করিনি। ভেবেছিলাম এই বছর কিনবো না, নেক্সট ইয়ার কিনবো, কারণ একটা দরকার আইফোন আমার। কেননা স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে, মানে ভীষণ সমস্যা হচ্ছে আমার স্টোরেজের। মানে এখনও ভিডিও শ্যুট করতে করতে স্টোরেজ ফুল হয়ে গেছিলো। তো অ্যাকচুয়ালি স্টোরেজের সমস্যার জন্যই আমি আইফোনটা কিনতে চলেছি। আর আমি 1 TB কিনবো, আমি ঠিক করেই রেখেছি। মানে এই ফোনটার পর আমি যদি কোনো আইফোন কিনি তাহলে সেটা 1 TB কিনবো, কারণ স্টোরেজের ভীষণ ভীষণ সমস্যা হয়। যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো তারা রিলেট করতে পারবে এটার সাথে। তো ওই জন্য আমি ভাবছি যে 1 TB নেবো। অ্যান্ড 17 প্রো নিতে চলেছি। জানি না, এটা বুঝতে পারছি না আমার উচিত হচ্ছে কি না এই মুহূর্তে কেনা। আই এম কনফিউজড, বাট দরকার, আমার কাজের জন্যই তো নিচ্ছি। ওকে, তো কলকাতায় যাব, কলকাতা থেকে নেব। আমি মোটামুটি রেডি, তাও এখনও একটু জুয়েলারিটা পরবো, তারপর বেরোবো। ইয়া, আমরা বেরিয়ে পড়েছি। আমার সাথে যাচ্ছে প্রীতম আর রিনি। আমরা ওই 7:52 এসি ট্রেনটা ধরবো। এখান থেকে প্রথমে যাব দমদম। তো দমদমে নেমে আমরা মেট্রো করে চলে আসলাম সেন্ট্রালে। এখানকারই একটা দোকান থেকে কিনবো আইফোন। আগের বারও ঠিক এই দোকান থেকে আইফোনটা কিনেছিলাম, ওই জন্য ভাবলাম এবারও এই দোকান থেকে কেনা যাক আইফোনটা। এই আমি জানি না কোন দিকে, ম্যাপ হলো। যেটা বলছিলাম যে আমার তো কোনো প্ল্যানই ছিল না আইফোন কেনার। জাস্ট 2 উইকস আগেই ঠিক হলো যে কিনবো, আইফোন কিনবো। আমি এখনো ভাবতে পারছি না যে আমি কিনতে চলেছি, কারণ আমার কাছে অলরেডি একটা আছে, তারপরেও আমি কিনছি। একটু কেমন কেমন লাগছেও, বাট আমার দরকার, কাজের জন্যই দরকার। সো ওকে, কিনেই নিই, ভালো হবে। আরো ভিডিও কোয়ালিটিটা আরো বেটার হবে, অ্যান্ড আমি আরো বেশি বেশি ভিডিও শুট করতে পারবো হয়তো। আর অনি আমাকে ভীষণভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে আইফোন কেনানোর জন্য, কিন্তু আমার যেহেতু এখন প্ল্যান নেই সেহেতু আমি এখন কিনছি না। অনি কালকেও আমাকে বলছে, কালকে আমি অনেকবার বললাম যে কিন না, একসাথে কিনি, একসাথে দুজনা কিনি, খুব ভালো হবে। অনি বলছিল কালকে যে আগেরটা তো কিনি একসাথে, এটা কিনি, চল চল। আমি আগের বারও বলেছিলাম, আমি কয়েক সেকেন্ডের জন্য ভেবেও ছিলাম। হ্যাঁ, দিদি কয়েক সেকেন্ডের জন্য ভাবছিল যে কিনি, তাহলে কিনি। আর যখন আইফোন 17 লঞ্চ হলো, আমি তো ভেবেছিলাম অরেঞ্জ কালারটা আমি নেবই না, একদম না। যদি কিনি আমি, তাহলে যখন লঞ্চ হলো তখনও তো জানতাম যে আমি এবছর নিচ্ছি না। হয়তো নিলে পরের বছর নিতে পারি, বাট এবছর নিচ্ছি না, ঠিক ছিল। তো ভাবছিলাম অরেঞ্জ কালারটা একদমই নেবো না, কারণ অরেঞ্জ কালারটা একদম পছন্দ না, খুবই ব্রাইট লাগছে। বাট রিনি বললো যে নিচ্ছিস যখন অরেঞ্জ কালারটাই নে। কেন? হ্যাঁ, রিনি বলছে অরেঞ্জ কালারটাই নে, কারণ ওটাই ট্রেন্ডিং এখন, অরেঞ্জ কালারটাই ট্রেন্ডিং। আর বোঝা যাবে যে হ্যাঁ এটা আইফোন 17 প্রো। হ্যাঁ, যেটা বলছিলাম যে অরেঞ্জ কালারটা কিনবো না ভাবছিলাম, বাট রিনি বললো আর আমি কনভিন্স হয়ে গেলাম। তার আগে প্রীতম আমাকে বলেছিল, বাট তখন আমি কনভিন্স হইনি। আমি ভাবছিলাম যে ব্লু আইফোনটাই কিনবো, কেননা আমার এই যে ফোনটা রয়েছে এটা
গোল্ডেন গোল্ডেন কালারের। তো হোয়াইটটা নেবো না, সেম সেম টাইপের হয়ে যাবে, ভাবছিলাম ব্লুই নেবো। বাট ব্লু কালারটাও পছন্দ, আমার একটা কালারও পছন্দ না, হোয়াইটটা কিন্তু পছন্দ, বাট এটা গোল্ডেন নিয়েছি তো সেম হয়ে যাবে অনেকটা, তো নেবো না হোয়াইটটা। তো তাহলে অরেঞ্জটাই নেওয়া যাক, অরেঞ্জটাই নিচ্ছি, অরেঞ্জটাই ফাইনাল, ওটাই নিচ্ছি। আর 1 TB নেবো, যাতে স্টোরেজের সমস্যা একদম না হয়। এক্সাইটেড। যে 10:30 এই দোকানটা থেকেই কিনবো, এই যে, বাট এখনো খোলেনি দোকানটা। তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, এখন বাজে 10:30, তো 11টায় দোকান খোলে। তো ওয়েট করি কিছুক্ষণ, দেখা যাক। আধ ঘন্টা ওয়েট করতে হবে, কি জানি খুলেছে কিনা, সামনে গিয়ে দেখি। এই পাশে তো দোকানটা খোলা লাগছে মনে হচ্ছে, খুলে গেছে, বাট 11 সবে খুলছে। হ্যাঁ, 11টা না বাজলে আর হবে না মনে হচ্ছে, দেখা যাক। চলো ততক্ষণে তোমরা আমার ফিট চেকটা দেখে নাও। আজকে বৃষ্টি হবে ভেবেছিলাম আমি, ওই জন্য আমি একটা স্যান্ডেল পরে এসেছি। মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে ভীষণ বৃষ্টি, ওই জন্য ওই হাতের কাছে যে স্যান্ডেলটা ছিল সেটা পরেই চলে এসেছি। ভালো জুতো পরিনি তো আউটফিটটা ঠিকঠাক ভালো লাগছে না জুতোটার জন্য। 1 TB অরেঞ্জ কালার আছে। হ্যাঁ, কালকে ফোন করেছিল। এই বা, ভাল লাগছে কিন্তু, ভিডিও কোয়ালিটি খুবই ভালো হয়েছে। নাইস। সেলফি ক্যামেরাটা খুব ভালো লাগছে। এই দেখ, অটোমেটিক জুম হয়ে যাচ্ছে, জুম হয়ে যাচ্ছে দেখ। আমি চলে আসছি তাই। ও বেশ, সেটা কিন্তু বেশ স্মুথ ব্যাপারটা। তাহলে অরেঞ্জটাই নিচ্ছি। অরেঞ্জটা বেশি ব্রাইট, কোনো ডিসকাউন্ট হবে না। ঠিক আছে, 1 TB আছে তো, দেখে নেওয়া। হ্যাঁ, 17 Pro, প্রো, হুম Orange 1 TB. হুম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, কি হয়ে গেছে, হয়ে গেছে। ওকে, তো আমার আইফোন কেনা হয়ে গেছে, আমি নিলাম iPhone 17 Pro 1 TB অরেঞ্জ কালারটা। এবার মা বাবাকে ফোন করে আমি সেটা জানাচ্ছি। আইফোন তো কেনা হয়ে গেছে, তো এবার হলো আনবক্সিং করার পালা। তো আমি আমার নিউ আইফোন আনবক্স করতে চলেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, আরে হ্যাঁ, মাই নিউ আইফোন। হ্যাঁ, এটাই ব্রাইট লাগছে, ব্লুটার থেকে এটাই বেটার লাগছে, বলো? এটাই ভালো। ছোট ম্যাক্সটা নিয়ে, ম্যাক্সটা ইউজ করে করে অভ্যাস হয়ে গেছে, তো এটা খুব ছোট লাগছে। ওকে, ওকে, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ। কি, ওয়াও, ভাবছি একটা কভার নেব, এটা নেব ভাবছি, বুঝতে পারছি না কোনটা ভালো লাগছে। অরেঞ্জ যখন নিচ্ছি ফোন, তখন কভারটাও অরেঞ্জই নিই। ট্রান্সপারেন্ট কভার
লাগতো নাকি? হ্যাঁ হ্যাঁ, ম্যাক্সেপ ছাড়া ট্রান্সপারেন্ট হলে ভালো লাগতো, ফোনটা দেখা যেত। ফাইনালি অরেঞ্জ কালারের কভারটাই চুজ করলাম। আমার একটা ট্রান্সপারেন্ট কভার নেওয়ার ইচ্ছা ছিল, বাট এখানে ম্যাক্সেপ ছাড়া কোনো ট্রান্সপারেন্ট কভার নেই। বাট এই অরেঞ্জ কালারের কভারটাতেও কিন্তু ম্যাক্সেপ আছে, সেটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। ম্যাক্সেপ কভার নেওয়ার যদিও প্রয়োজন হয় না, বাট অরেঞ্জ কভারটা ভালো লাগছে দেখতে, ওই জন্য নিয়ে নিলাম। আর এর সাথে একটা টেম্পার্ড গ্লাসও নিয়ে নিলাম। টেম্পার্ড গ্লাসের দামটা অনেকটাই বেশি পড়লো, প্রায় 1200 মতো নিল। তাও আমি এখান থেকেই লাগিয়ে নিলাম, নাহলে আবার কোথা থেকে লাগাবো ঝামেলা। তো এখান থেকেই লাগিয়ে নিলাম। যাই হোক, দামটা একটু বেশি পড়লো। আগেরবারও এখান থেকে লাগিয়েছিলাম, গ্লাসটা অনেকদিন টিকেছিল। আইফোন কেনা হয়ে গেছে, সামনে গ্লাস গার্ড অ্যান্ড কভারও নিয়ে নিয়েছি। এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বাট আমি একটা জিনিস নোটিস করলাম যে প্রথমবার আইফোন কেনার সময়, আনবক্সিং করার সময় যে এক্সাইটমেন্টটা ছিল, দেন মানে যতটা ভালো লেগেছিল আইফোনটা দেখে, এবার কিন্তু অতটাও এক্সাইটমেন্ট ফিল করলাম না আমি আইফোনটা আনবক্স করার সময়। আর আইফোনটা না বেশ ছোটো মনে হচ্ছে, যেহেতু আমি ম্যাক্সটা ইউজ করি, বেশ ছোটো লাগছে। আমার না বড়ো ফোনই পছন্দ হয়, বেশ বড়ো হবে, ওই জন্য আমি আগেরবার ম্যাক্স কিনেছি, রিনি প্রোই নিয়েছিল। এবার নিলাম না, ফালতু এত দাম দিয়ে নেব কেন আমি ম্যাক্স, একই তো। হ্যাঁ, প্রো আর প্রো ম্যাক্সে হলো একই ভিডিও কোয়ালিটি, একই। ম্যাক্সের প্রাইস 10,000 কি 20,000 বেশি হবে, আমি জানি না ম্যাক্সের প্রাইস কত, জানি না। কোথায় যাচ্ছ? লিফটে করে? কেন? এই লিফট চলবে না, চলো। ব্যাকগ্রাউন্ড নয়েজের জন্য আই এম এক্সট্রিমলি সরি। আমি ভাবছিলাম মাইক ইউজ করছি তো একটু বকবক করি, বাট পরে আমি নোটিস করি যে মাইকের চার্জটা শেষ হয়ে গেছিলো। এবার এখান থেকে আমরা যাবো এসপ্ল্যানেডে, ওখানে একটা কাজ আছে। কি করছিস তুই? কিনবি তুই আইফোন জানুয়ারিতে? রিভিল করবো না তো। ও কেন না, কেন একসাথে কিনলে কত ভালো হতো বল। নেক্সট ইয়ারে পরে হ্যাঁ 2027-এ কিনবি, তাহলে তো 17 কিনবি না, 20 কিনবি একেবারে 20 কিনিস। এই রিনি 20 কিনবি একেবারে, আইফোন 20। তুমি একটা কেনো, নতুন আইফোন কেনো, 25। ওকে, 5 কিনবে প্রীতম। 25 করবে এটা? হ্যাঁ, চেঞ্জ করব, তারপরে তোমাকে আর কিনতে হবে না আইফোন। একদম 13, তুমি 13 ইউজ করো না, না 12? 12। ও তোমার আইফোনটা দেখে আমার কি ভালো লাগতো জানো না, তুই যখন প্রথম কিনেছিলে তখন তো আমার ছিল না। তো প্রীতমের ফোনে ছবি তুলতাম আর ভাবতাম কবে আমি একটা কিনবো আইফোন। এসপ্ল্যানেডে এই জুতির দোকানটা হঠাৎ রিনি দেখতে পেলো, তো বললো যাবি দেখতে? তাই বললাম গিয়ে দেখা যাক কেমন পছন্দ হয় কিনা। এখানে কিন্তু জুতির হিউজ কালেকশন রয়েছে, আর কোয়ালিটিও মোটামুটি তো বেশ ভালোই লাগলো, এখন ইউজ করার পর বুঝে যাবে। বাট কালেকশন বেশ ভালো, ডিজাইনগুলো খুব ভালো লেগেছে। আর এখানে কিন্তু শুধু জুতি না, এথনিক হিলসও রয়েছে। এই অফ হোয়াইট কালারের হিলসটার ডিজাইনটা বেশ ভালো লাগছিল, কিন্তু কোয়ালিটিটা অতটাও ভালো লাগলো না, ওই জন্য আর নিইনি আমি লোকেশনটা বলে দিচ্ছি। এই দোকানটা হলো এই রেমন্ড শপটার একদম পাশে ডান দিকের গলিটায়। তো এখান থেকে আমরা টোটাল 4 জোড়া জুতো নিয়ে নিয়েছি, আমার জন্য 2টো আর রিনির জন্য 2টো নিয়েছে। আর এই হলো সেই দোকানের নাম, ফ্যান্সি চয়েস আই গেস। তোমরা যদি এসপ্ল্যানেডে যাও একবার এই দোকান থেকে ঘুরে আসতে পারো, আই থিঙ্ক ভালো লাগবে। এবার আমরা চলে এসেছি হোটেল সিদ্ধেশ্বরী আশ্রমে লাঞ্চ করতে। কদিন আগে কলকাতা ডিলাইটসের একটা রিল দেখেছিল রিনি, সেটা দেখে রিনি বলছিল যে এই দোকানে একটা দোকান না, এই হোটেলে একবার খেতে গেলে হয়। তো ভাবলাম আজ যখন এসপ্ল্যানেডে এসেছি একবার এই হোটেলটায় আসা যাক, দেখা যাক খাবারগুলো কেমন হয়। ভিডিওতে দেখে তো বেশ ভালোই মনে হচ্ছিল, এবার খেয়ে দেখা যাক। আমরা তো অনেক কিছু অর্ডার করেছি। প্রথমেই রয়েছে ডাল, আলু ভাজা, তারপর মাটন কষা, শুক্তো, ডাল শুক্তো, তারপর মাটন কষা, সবকিছুই আমার বেশ ভালোই লেগেছে। এর সাথে অবশ্য আরও একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা হলো চিংড়ি মাছের মালাইকারি। 2 পিস চিংড়ি মাছ দিয়েছিল, বেশ ভালোই ছিল খেতে। তবে বাড়িতে রান্না চিংড়ি মাছের মালাইকারিটা না বেস্ট হয়, সেই বাড়িতে রান্না চিংড়ি মাছের মালাইকারির স্বাদটা না আমি কোনো রেস্টুরেন্টে চিংড়ি মাছের মালাইকারি দিতে পারি না। আর সব থেকে ভালো যেটা খেতে লেগেছে সেটা হলো এই পোস্তর বড়া, এর মধ্যে বেশ ভরপুর পেঁয়াজ ছিল। পোস্তর বড়াটা এত ভালো ছিল, মনে হচ্ছিল ওটা দিয়েই সব ভাত খেয়ে নিই। আর সবশেষে ছিল চাটনি আর পাপড়।
আর মাঝে তো ভীষণ বৃষ্টি এসে গেছিল। এখানে প্রায় ০.৫ ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম আমরা। এরপর আমরা চলে আসলাম ওয়েস্ট সাইডে কালেকশনটা একটু দেখার জন্য। এটা ছিল বালিগঞ্জ স্টেশনের পাশে। তবে এখানকার ভাইবসটা আমার একদমই ভালো লাগেনি। এখানে এসি চলছিল না। এসি মনে হয় নেই এখানে বা খারাপ হয়ে গেছে, কিছু একটা হবে। অনেকগুলো ফ্যান লাগানো ছিল। অ্যান্ড বেশ গরম লাগছিল। তো সেইজন্যই মুডটাই অফ হয়ে গেছে। আর ইচ্ছা হচ্ছিল না যে ভালো করে দেখি। আর কালেকশনও তেমন ভালো ছিল না। শুনছিলাম খুব ভালো কালেকশন এসছে এই সময়। বাট এখানকার কালেকশন তো আমার একদমই তেমন ভালো লাগলো না। তবে ওয়েস্টার্ন কালেকশন থেকে এথনিক কালেকশন একটু বেটার ছিল। আর মেন্সের কালেকশন ছিল মোটামুটি, খুব ভালো বলব না। কি সুন্দর লাগছে বলো? এটা ভালো দেখো লাগছে। এটা দেখো, এটার প্রাইসটা হলো এটা 1699। দেখো। I love it. এই দেখো এটা। বন্ধ করলাম। আজকে সবথেকে যেটা ভালো লাগলো এখানে সেটা হলো এই কটনের কুর্তিগুলো। প্রিন্টগুলো বেশ ভালো আর দামটাও বেশ কম মনে হলো আমার। 699 করে, মানে ঠিকঠাক দাম আরকি। বাট এখান থেকে আমি কিছুই ট্রাই করছি না আজকে, কিছুই কিনবো না। তারপর চলে আসলাম বনগাঁ। আর এখানে এসে চলে আসলাম মোর সুপারমার্কেটে। তো টুকটাক কিছু জিনিস কেনার ছিল সেটাই নেওয়ার জন্য। তারপর হঠাৎ করে কিন্ডার জয় দেখতে পেলাম। আর হঠাৎ করে ইচ্ছাও হলো যে একটা নিই। কারণ এর আগে কখনোই আমি কিন্ডার জয় ট্রাই করিনি। ছোটবেলায় খুব ইচ্ছা হতো কিন্ডার জয় কেনার, বাট তখন সময় সুযোগ কিছুই হয়নি। সো কোনটা নেব? ছোটবেলায় এটা ট্রাই করা হয়নি। এই তাই কোনটা ভাবলাম নেব? এখন একবার ট্রাই করেই নিই, তো যখন বারবি ছোটবেলায় ইচ্ছা ছিল একবার এটাতে ট্রাই কি করার। তবে আছে? ছোটবেলায় যতটা ইচ্ছা হতো খাওয়ার, আজকে ঠিক ততটাও ডক্টর ইচ্ছা ছিল বারবি না। এটা? বাট তাও ভাবলাম যখন একবার এটা কি? ছোটবেলায় ইচ্ছা হচ্ছিল একবার ট্রাই করে পেঙ্গুইন? দেখা যাক। আর এটা এর মধ্যে কি? গিফটস থাকে জানি, গিফটস মানে টার্টল? ওই ছোট ছোট এটা টয় নেব, থাকে। তো খুব ইচ্ছা। দেখা যাক কি পাই, তো সেই জন্যই আর কি নিয়ে নিলাম। তারপর টুকটাক আরো কয়েকটা জিনিস নিয়ে বিল করিয়ে চলে আসলাম বাড়ি। তারপর বাড়ি এসে ফোনটা সবাইকে দেখালাম। আর তারপর নিয়ে বসলাম এই কিন্ডার জয়টা। এটা তো খেতে মোটামুটি লাগলো, ভীষণই মিষ্টি লেগেছে আমার। বাট ছোটবেলায় যদি এটা খেতাম না আমার খুব ভালো লাগতো, আমি সিওর। এর আগে যখন মোর সুপারমার্কেটে গেছিলাম তখন মাঝে ২-১ দিন না খুব সামনে ছিল কিন্ডার জয়। আর দেখে মনেও হচ্ছিল যে ছোটবেলায় খুব ইচ্ছা হতো কেনার, বাট কেনা হয়নি কখনো। তো তখনও নিইনি, ভাবলাম যে এখন নিয়ে কি হবে, এখন আর সেই ইচ্ছেটা নেই। বাট আজকে জানি না কেন হঠাৎ ইচ্ছা হলো, ভাবলাম একটা নিয়েই নিই। আর এটার মধ্যে যে টয়টা ছিল একটা ছোট্ট অক্টোপাস পেয়েছি। তো সেটার কালার আর ফোনের কালার কিন্তু কোইন্সিডেন্টলি একদম সেম হয়ে গেছে। এটা হলো পরের দিন, মানে 31st অক্টোবর। ফোন কেনার একদম পরের দিন রাতের বেলা হঠাৎ করে আমি দেখি টেম্পারড গ্লাসটা ভেঙে গেছে। আমি বুঝতে পারছি না যে এটা কি করে ভাঙলো। ফোনটা সারাদিন খাটের উপরও ছিল, আমি তেমন ইউজও করিনি। রাতের দিকে একটু ইউজ করছিলাম। আর হঠাৎ ইউজ করতে, করতে দেখি যে ভাঙা। মানে আমি বুঝতে পারছি না কি করে এটা ভাঙলো। হাত থেকে তো পড়ার কোনো চান্সই নেই। টেম্পারড গ্লাসটার বেশি দাম না হলে আমার খারাপ লাগতো না। বাট ৳১২০০ দাম, আর জাস্ট 24 আওয়ার্স এর মধ্যে ভেঙে গেল। তো ভীষণ মনটা খারাপ লাগছিল। আর কি আর করা যাবে? কোনোভাবে হয়তো ভেঙে গেছে। হয়তো আমার মনে হচ্ছে যে ফোনটার ওপর হয়তো আমার কোনো ফোন পড়েছে। হতে পারে। যাই হোক, বাট আমি এক্ষুনি টেম্পারড গ্লাসটা চেঞ্জ করব না। দেখা যাক কতদিন চলে। চেঞ্জ তো করতেই হবে। যদিও এটা ভালো লাগছে না দেখতে একদম। সো দ্যাটস ইট ফর টুডে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।